আমি না এরকম অনেক মানুষ দেখেছি যাদের ধন সম্পত্তি সবকিছু আছে কিন্তু শান্তি আর সুস্থতা নাই। যখনই দোয়া করি সবকিছুর সাথে না শান্তি আর সুস্থতাটাও চাই, কারণ এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, এবার ব্লগটা শুরু করি। যখন ভাজা পোড়া খেতে খেতে একদম বিরক্ত লাগবে, তোমরা চাইলে বাসায় হোক বা মেসে হোক হোস্টেলে হোক এরকম মজার ইফতার বানাই খেতে পারো। এগুলো খুবই সিম্পল, বাট টেস্ট বাট চেঞ্জ করে আর খেতেও খুবই ভালো লাগে। আমার আম্মু মাঝে মধ্যে এরকম লুচি বানিয়ে খাওয়ায়। অনেকে আছে যে ঈদে বানায় বা কোনো স্পেশাল ওকেশনে, বাট আমার আম্মু না মাঝে মধ্যেই বানায়। আম্মু বানাচ্ছিল লুচি, আলুর দম আর পায়েসও রান্না করেছে, তাই ভাবলাম কালকে গরুর মাংস রান্না করা ছিল, ওইটা দিয়ে একটু চপ বানাই। মাংস আর মুসুরির ডাল ডিম দিয়ে এই চপটা খেতে খুবই টেস্টি হয়। কালারটা দেখতে অনেক সুন্দর হয়। অনেক সময় হয় না কাবাব বানাতে যে একটু নরম হয়ে যায়, তখন ওইটা শক্ত করা যায় না, তো ওইটাতে বেসন দিলে শক্ত হয়ে যায়, ভাজার পরে একদম ড্রাই হয়ে থাকে। আর এটা বানানোর জন্য প্রথমে মুরগির মাংস হোক বা গরুর মাংস হোক, ওইটার সাথে মুসুরির ডাল, চাইলে বুটের ডালও দিতে পারো, ওর মধ্যে তেল, আর যদি রান্না করা মাংস হয় তাহলে পানি ডাল দিয়ে সেদ্ধ দিয়ে দিবে আর 2টা কাঁচামরিচ। এরপর ওটা হয়ে গেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে তার মধ্যে ডিম, পেঁয়াজ, মরিচ এগুলা দিয়ে ভেজে নিলে এরকম সুন্দর হয়ে যাবে। যখন দেখবে তেলের মধ্যে এরকম ফেনা ফেনা হয়ে উঠেছে, তখন ভাববে যে হ্যাঁ একদম পারফেক্ট কুক হয়েছে। আর এটা একদম অনেক বেশি মজা হয় গরম গরম। এই চপটা না একটু বেশি ব্রাউন করলেই দেখতে অনেক সুন্দর লাগে। আর আমাদের চপ একদম রেডি। এটা তোমরা চাইলে বিরিয়ানির সাথেও খেতে পারো, এটা কাবাব বানায়ও খেতে পারবে, লুচির সাথে খেতে পারবে, আর এমনি মুখেও খেতে খুবই ভালো লাগে। এদিকে আমার আম্মুর আলুর দমও হয়ে গিয়েছে। আলুর দম লুচি কিন্তু খেতে অনেক ভালো লাগে, যদিও এটা কলকাতার মানুষ অনেক বেশি খায়, বাংলাদেশে এই ট্রেডিশনটা খুব একটা নাই। তবে তোমরা যদি চাও তোমরা ট্রাই করে দেখতে পারো, এটা খুবই মজা। আসলে প্রত্যেকদিন ভাজা পোড়া খেতে খেতে না মুখের টেস্টটা হারায় যায়, তখন যদি এরকম ডিফারেন্ট কিছু খাও তাহলে সবারই ভালো লাগে। এবার আমার আম্মু লুচি বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছিল, কারণ লুচিটা গোল গোল করে বানালে অনেক সময় লাগে, আর ইফতারের আগে তেমন সময় থাকে না, আর ওইটা ঝামেলাও। আমার আম্মু সবসময় এইভাবে বানায়, এটাতে করে টাইমও কম লাগে আর সুন্দরও হয় লুচিগুলো, প্রত্যেকটা সাইজও ঠিকঠাক থাকে। লুচি বানাতে আমি এর আগে পারতাম না, আসলে ফুলতো না, পর আম্মু আমাকে কালকে শিখিয়ে দিয়েছে। এভাবে একটু একটু করে দেবে দিলে তেলের মধ্যে এরকম সুন্দর হয় লুচি। লুচি বানাতে সবসময় বেশি তেল লাগে আর ডালটাও অনেক বেশি লাগে, তাহলে এরকম তাড়াতাড়ি লাল হয়ে যায়, খুবই সুন্দর। এরপর আমাদের লুচিটাও বানানো হয়ে গিয়েছে, একটা একটা করে আমি সব করে লুচি বানাই ফেলেছিলাম। এরপর ইফতারের মধ্যে সবচাইতে ভালো লাগে যে যখন পাশের বাসা থেকে কেউ ইফতার দিয়ে যায় বা ইফতার দিতে যেতে, রোজা পরে হলে এইরকম করবো। তো আমাদের বাসার উপরে 5 তলায় ইবা বাবু থাকে, ওর জন্য একটু আম্মু পাঠিয়েছিল। টেবিলে আম্মু সবকিছু রেডি করে দিয়েছে। আমার আম্মু খেজুরটা পর্যন্ত বিচি থেকে বের করে দেয় যাতে খাওয়ার সময় অসুবিধা না হয়। এদিকে আমাদের প্লেট একদম রেডি, আর আজানের সময় হয়ে গিয়েছে। লুচিগুলো অনেকক্ষণ পর্যন্ত এরকম ফোলা ফোলা ছিল, পারফেক্ট হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট করবে। আমাকে জানাবে যে আমার ভিডিও তোমার রান্না বান্নার ভিডিও বেশি ভালো লাগে না ঘোরার ভিডিও। তোমরা রেসিপি জানতে চাইলে অবশ্যই কমেন্ট। আল্লাহ হাফেজ।